হাই বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি চিলি চিকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা কুচি। তো এখানে আমি চিকেনটা নুন আর লেবু দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে 5 মিনিট আগে বার করে রেখেছি। তো এখানে কর্নফ্লাওয়ার, চিকেনেতে কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি আগে নুন আর লেবু দিয়েছি, তাই এখন আর নুন আর লেবুটা দিচ্ছি না, হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো এটাকে এবার লাল লাল করে ভেজে নেব পকোড়ার মতো। তো এবার আমি তেল ঢেলে নিচ্ছি কড়াইতে। তেল ঢেলে নিয়ে পকোড়াগুলো এবার আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে আমার পকোড়া। এরকমভাবে আপনারাও লাল লাল করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজ, ক্যাপসিকামগুলো একটু লাল লাল করে, হালকা লাল করে ভেজে নেবেন। তো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। তো এবার আমি একটা বাটির মধ্যে সোয়া সস আর টমেটো সস আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমার সব পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা সব ভাজা হয়ে গেছে। তো ওখানে আমি সসটা দিয়ে দিচ্ছি। এবার সসটা দিয়ে আপনারা একটু ভালোভাবে এটা ভালোভাবে মাখিয়ে নেবেন। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। তারপরে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ডিম আর কর্নফ্লাওয়ারের যে ম্যারিনেশনটা, ওইটা আপনারা ফেলবেন না। ওইটা একটু জল দিয়ে পরিমাণ মতো, তো আমি দিয়ে দিলাম কড়াইতে, দেখতেই পাচ্ছেন। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো জল দেবেন। আমার একটু জল লাগবে, তাই আমি একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে পরিমাণ মতো একটু নুন, যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে তো পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি ফুটতে দেবো। তো 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর এলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমাদের চিলি চিকেন রেডি। তো আমি লাস্টে একটু হালকা চিনি দিয়ে দেবো, হালকা চিনি দিয়ে নামিয়ে দেবো। চিলি চিকেন কমপ্লিট। তো আমি তো এরকমভাবেই চিলি চিকেন করি। তো আপনারা কে কীরকমভাবে চিলি চিকেন করেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো যদি ভালো লাগে এই চিলি চিকেন রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।